ট্রিপলের চ্যাপ্টার 3 নোডাল অ্যানালাইসিস। নোডাল অ্যানালাইসিস হচ্ছে মানে কি, একটা নোডে কি পরিমাণ কারেন্ট যাইতেছে আসতেছে, বা মানে একটা নোডের ভোল্টেজ কত সেটা হচ্ছে বের করা। একটা সিঙ্গেল পয়েন্ট নোড কোনগুলা, ধরো আমার এটা একটা বর্তনী দেওয়া আছে, ওকে, একটা বর্তনী দেওয়া আছে। এখন এটাও 4 ভোল্ট, এটাও 4 ওহম, এটাও 4 ওহম, এখানে 10 ভোল্ট দেওয়া আছে। এখন এই দুইটা কি, দুটোটার এখানে ভোল্টেজ ড্রপ কি আমার সেম হবে? ধর এখানে আমার 6, এখানে আমার 10 ভোল্ট ড্রপ হবে, এখানে আমার 10 ভোল্ট ড্রপ হবে। তার মানে কি এখানে আর এখানে 10 ভোল্ট ড্রপ হবে, তার মানে কি দুটো প্যারালাল আছে। তার মানে কি এই দুইটার যে মাথাটা আর এই দুইটার যে মাথাটা, আর এটা কি পুরোটাই তো গ্রাউন্ড আমি জানি, তার মানে কি এখানে ভোল্টেজ কত, 0 ভোল্ট। আর এখানেও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট, তার মানে কি তারা দুজন প্যারালালে আছে। তো এই দুটাকে একসাথে আমি কি বলতে পারি, নোড, নোড বলতে পারি। তো এখন আমার কথা হচ্ছে যে আমার এই নোডে আমার ভোল্টেজ কত আমাকে সেটা বের করতে বলছে, এটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিসে আমাকে কেসিএল অ্যাপ্লাই করে আমি নোডের ভোল্টেজ বের করব। কি বের করবো? নোড ভোল্টেজ। কোন প্রক্রিয়া অ্যাপ্লাই করব? কেসিএল অ্যাপ্লাই করব। এখানে যেহেতু কেসিএল অ্যাপ্লাই করবো, তার মানে কি আমি এই যে এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু লিভিং কারেন্ট সেটা দিয়ে করবো, তাই না? তো এখানে এন্টারিং কারেন্ট যে অনেকগুলো I1 প্লাস I2 ধরো আসতে পারে, I3 ইজ ইকুয়াল টু I3 প্লাস I4 আসতে পারে। এখানে যে আই এর যে মানগুলো সেগুলো আমি কিভাবে নিব? ভি হায়ার মাইনাস ভি লোয়ার ডিভাইডেড বাই আর। মানে এটা মানে কি ভি হায়ার মাইনাস ভি লোয়ার, এটা মানে যে ভোল্টেজ ড্রপ। এখন বুঝবো কেমন কোনটা ভি হায়ার কোনটা ভি লোয়ার, এটা বোঝার জন্য একটা বর্তনী আঁকি, দাঁড়াও। এখন দেখো এইখানে জিনিসটা কি হইতেছে, এখানে তো আমার দুইটা কারেন্ট সোর্স। তাহলে আমি কিভাবে দেখতে হবে, কিভাবে দেখবো যে আমি ভোল্টেজ কিভাবে আসতেছে কিভাবে যেতেছে? আমি যেমন একটা ধরে নিই, ধরো এই যে এই 10 অ্যাম্পিয়ারটা এদিকে যেতেছে, এমনি ঢুকতেছে, এদিকে এমনি ঢুকতেছে। এই যে V1 একটা নোড, V2 একটা নোড, এটা দিকে ঢুকতেছে। এই কারেন্টকে আবার এদিকে যেতে, তার মানে কি এখান থেকে এই যে এই কারেন্টটা যে এখানে ঢুকতেছে, তার মানে কি এখানে কিছু এদিকে কিছু যেতেছে, ধরো এদিকে I1 পরিমাণ যেতেছে, তারপরে এইদিকে I2 পরিমাণ যেতেছে, নিচের দিকে I3 পরিমাণ যেতেছে। এটা হচ্ছে 6 ওহম রোধ। এদিকে I1 পরিমাণ যেতেছে, এদিকে I2 পরিমাণ যেতেছে, এদিকে I3 পরিমাণ যাইতেছে। এই যে I1 যেতেছে যেতেছে যেতেছে, এখানে কি I1টাই তো, যে এই I1টাই কি এখানে যে আসতেছে না, এই যে I1 যেতে, তার মানে কি সেটা আমি দেখতেছি, দেখো এখন এই I1টা কি আবার এদিকে আসতেছে, এখানে কি ভি তে এন্টার করছে, ওকে। এখানে একটু ইয়া হয়েছে, দেখো এই I2টা এখানে ঢুকতেছে না, দেখো I3টা এভাবে যেতেছে, এদিকে আসতেছে I1টা। এই I1 এদিকে আসলো, এখানে গেল, এটা এদিকে আবার গেল, এটা এদিকে হবে, এদিকে দিলে বেটার হবে আর কি। গেল এটা এভাবে যায়, আবার এখানে এসে মিললো, পর আবার এমনি ঘুরতেছে আর এদিকেও আসতেছে, সবকে আবার গ্রাউন্ডে আসতেছে, এই যে এখানে গ্রাউন্ড আসতেছে, আবার এখানে আসতেছে। এখন দেখো এন্টারিং V1 কারেন্ট অ্যাপ্লাইং কেসিএল, কেসিএল ধরো V1 এ অ্যাট V1 নোডে আমি কেসিএল অ্যাপ্লাই করি। দেখো এই যে I1 এ তো এদিকে এমনি আসলো না, তাহলে I1 এর দিকে, এদিকে ধরো আমার I3, I1 I2 I3, এদিকে তোর I4 গেছে, ঠিক আছে। তো দেখো V1 এর মধ্যে এন্টারিং কে I1 হচ্ছে এন্টারিং, লিভিং কে I3, সরি I4, আর I2 হচ্ছে আমার লিভিং, ওকে। এখানে আমি I2 বের করি। I2 মানে কি, I মানে কি ভি হায়ার মাইনাস ভি লোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে I2 কোন দিকে গেছে? এদিকে গেছে না? তার মানে কি ফার্স্টে যেখান থেকে শুরু করছে পরে যেখানে গেছে, তাহলে ফার্স্টে যেটা থেকে শুরু করছে V1 থেকে শুরু করছে, তাহলে কি V1 হচ্ছে হায়ার আর V2 কি তোমার লোয়ার, আর মাঝখানে আর কোনটা 4, তাহলে I2 মানে কি এটা। I4 মানে কি, দেখো I4 কোথায় কোথায় গেছে, V1 থেকে গ্রাউন্ডে গেছে, গ্রাউন্ড মানে কি 0 ভোল্ট, তার মানে কি V1 থেকে শুরু করছে V2 তে গেছে, এই যে 0 তে গেছে, তাহলে হায়ার মাইনাস লোয়ার ডিভাইডেড বাই আর, মানে এখানে আর কত 2, আই আই I4 পেয়ে গেছে। এবার I1 দেখি, I1 এর মান তো আমাকে
আই গেস আছেই, এই যে I1 গেছে, I1 কে যে 5 অ্যাম্পিয়ার, I1 তো আছেই, I1 সমান কি 5 অ্যাম্পিয়ার, এগুলো সব অ্যাম্পিয়ার। তাহলে 5 ইজ ইকুয়াল টু V1 মাইনাস 0, তাহলে জিরোটা লেখা দেবে V1 বাই 2 প্লাস V1 মাইনাস V2 বাই 4, লসাগু করি 2V1 প্লাস V1 মাইনাস V2 গুণ দিয়ে দিই 20 ইজ ইকুয়াল টু 3V1 মাইনাস V2। এখানে তো আমার কি V3 তো নাই, V3 V4 কি V2 V1 V2 V3 V4 কিছু তো নাই, তা আমার একটু কি ঠিক আছে, এটা 1 নম্বর। আমি উল্টা লিখি, এটা ইকুয়াল টু 20, এটা 1 নম্বর। এবার আবার অ্যাপ্লাইং KCL, যতগুলো নোড আছে অতগুলোতেই আমাকে KCL অ্যাপ্লাই করতে হবে। তাহলে V2 তে আমি এখন KCL অ্যাপ্লাই করি, V2 তে অ্যাপ্লাই করলে কত হবে দেখি। দেখো এই যে এখানে এন্টারিং কে কে IS এন্টার করতেছে, I2 এন্টার করতেছে, IS আর I2 এন্টার করতেছে, লিভিং কে I1 আর I3। I2 এর মান আমরা পাইছি, IS এর মান কত, এই যে এটা 10 অ্যাম্পিয়ার, I1 এর মান আছে আমাদের, I1 এর মান 5 অ্যাম্পিয়ার আছে, আর I3 এর মান কত দেখি। I3 কি নিচের দিকে গেছে, তার মানে কি V2 থেকে 0 দিকে গেছে, তার মানে কি V2 মাইনাস 0 ডিভাইডেড বাই মাঝখানে রোধ কত 6, যে IS এর মান হচ্ছে, এবার মান বসাই 10 প্লাস I2 হচ্ছে V1 মাইনাস V2 বাই 4 ইজ ইকুয়াল টু IN হচ্ছে 5 প্লাস I3 হচ্ছে V2 বাই 6, মাইনাস 0 আর লেখা থাকবে না, কারণ এটা কি পাশে নেই, এই 5 কে পাশে নেই, তাহলে কি 10 minus 5 is equal to V2 by 6 minus V1 minus V2 divided by 4, 5 is equal to, এখানে 6 আসবে, V2 minus, সরি একটু ভুল লিখছি আমি, এটা 12 হবে, 12, তাহলে এখানে 2V2 minus 3V1 প্লাস 3V2, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 5 12, এই 12 এখানে গুণ 60 ইজ ইকুয়াল টু 5V2 মাইনাস 3V1 ইজ ইকুয়াল টু 60। কারণ এটা 2 নং, কারণ ক্যালকুলেটর এটা করলে, ক্যালকুলেশন করলে এটা আসবে 13 পয়েন্ট এত ভোল্ট, আর V2 আসবে হচ্ছে 20 ভোল্ট, এটা ঠিক হবে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমার পরের ম্যাথ। এখানে কি আছে, দুইটা কারেন্ট সোর্স, একটা এদিকে আর একটা এদিকে, তার মানে কি এটার কারেন্ট কি নিচের দিকেই যাবে, আমি বুঝতে পারবো না, মানে কি যে এদিক এমনে যাবে, এদিকে আসবে এমনে যাবে। ওকে, আমাকে একটা কারেন্ট দিয়ে দিছে, এটা ডাইরেকশন দিয়ে দিছে, মানে কি এটা IX পরিমাণ কারেন্ট এদিকে যাবে, এন্ড এই IX এর উপর এটা ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এখন দেখি আমি কারেন্টের ডিরেকশন দেওয়া শুরু করি। এই কারেন্ট কি এমনি উপরে যাবে, যা এই V1 নোডে থেকে এদিকে একটা চলে যাবে, এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে। ধরো এটাকে আমি নাম, এই যে এটাকে আমি নাম দিছি যে 3 অ্যাম্পিয়ার, এটাকে আমি নাম দিছি I1, এদিকে IX পরিমাণ চলে গেছে, এদিকে I2 পরিমাণ যাবে, I2 পরিমাণ এই যে এদিকেই আসবে, এখানে এসে মিললো। এখন দেখো এই IX পরিমাণটা কি এখানে আসবে, এখানে এসে আবার ডিভাইড হবে না, এদিকে ধরো I3 গেল, এদিকে গিয়ে ধরো I4 গেল, সে I4 আবার কি এদিকে এসে মিলিত হবে, ওর আবার এদিকে আসবে, এইটার নাম আমি I5 দিলাম। ওকে, হয়ে গেছে, এখন ডিরেকশন দেওয়া শেষ। যে পরে এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে, এটা এমনে যাবে, পর আবার এমনে আসবে। নিচের এটা কি পুরোটা 0, এটার ভোল্ট কত 0 ভোল্ট, এটা মনে রাখবা। গ্রাউন্ডের এই যে গ্রাউন্ডে লাগানো না, তাহলে পুরোটাকে একটা নোড, এই পুরোটাই তাহলে কি 0, গ্রাউন্ড যেহেতু, তাহলে আমাকে বের করতে হবে। এখন দেখো অ্যাপ্লাইং KCL at node V1 নোডে KCL অ্যাপ্লাই করি। দেখো V1 এ তাহলে এন্টারিং কারেন্ট কে, লিভিং কারেন্ট কে, এখানে এন্টারিং কারেন্ট কে I1 আর লিভিং কে IX আর I2, যে এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু লিভিং কারেন্ট, তাহলে এন্টারিং একটা, লিভিং গুলা এখানে হচ্ছে আমি জিনিসপাতি গুলো লিখি। ধরো I1 এর মান কত দাও 3 অ্যাম্পিয়ার, IX এর কি হবে, দেখো IX V1 থেকে V2 তে গেছে, তার মানে কি হায়ার কোনটা V1, লোয়ার কোনটা V2, ডিভাইডেড বাই R মানে কত 2 অ্যাম্পিয়ার।
আই টু এর ক্ষেত্রে দেখো, এটা একটু এই জিনিস, আই টু এর ক্ষেত্রে আই টু এর এক মাথা এই যে আই টু কি যে এটার মধ্যে দিয়ে না, তার মানে কি আই টু এর এক মাথা কোথায়, ভি ওয়ানে, আরেক মাথা কোথায়, ভি থ্রিতে। তাহলে ভি ওয়ান থেকে যাত্রা শুরু করছে, ভি থ্রিতে যা থামছে। তার মানে কি ভি ওয়ান হচ্ছে আমার হায়ার, ভি থ্রি হচ্ছে আমার লোয়ার, মাঝখানে আর কত, 4। ওকে, এটা গেল। তাহলে এখন মান বসাই, 3 is equal to v1 minus v2 by 2 plus v1 minus v3 by 4, লসাগু 2v1 minus 2v2 plus v1 minus v3, 3 চারা 12 সমান সমান 3v1 minus 2v2 minus v3। এই 12টাকে আমি একবার এই পাশে লিখি, এটা 1 নং। অ্যাপ্লাইং কেসিএল এট নোড 1 হয়ে গেছে। এবার অ্যাপ্লাইং কেসিএল এট নোড ভি2, প্রতিটা নোডে একটা একটা করে কেসিএল অ্যাপ্লাই করতেই হবে, নাহলে হবে না। এখন দেখ এখানে কত আসে, ভি2 এর ক্ষেত্রে এন্টারিং কে কে, এই যে আই এক্স এখানে এন্টার করছে, আই থ্রি লিভ করছে, আই ফোর লিভ করছে। তার মানে কি আই এক্স সমান সমান কি আই থ্রি প্লাস আই ফোর, এন্টারিং কারেন্ট ইজ ইকুয়াল টু লিভিং কারেন্ট। এখন দেখো আই এক্স এর মান আছে, আমার আই এক্স এর মান তো আছে। আই থ্রিটা দেখি, আই থ্রি কি করছে, ভি টু থেকে জিরোতে গেছে। তার মানে কি ভি টু হায়ার, জিরো হচ্ছে তোমার লোয়ার, মাঝখানে আর কত 4। আই ফোর এর ক্ষেত্রে দেখো কি হবে, আই ফোর কি ভি টু থেকে ভি থ্রি এর দিকে গেছে। তার মানে কি ভি টু হায়ার, ভি থ্রি লোয়ার, মাঝখানে রোধ কত 8। আই এক্স এর মান বসাই, ভি ওয়ান মাইনাস ভি থ্রি বাই ভি ওয়ান মাইনাস ভি টু বাই 2 ইজ ইকুয়াল টু, এই যে ভি টু মাইনাস জিরো মানে কি, এটা শুধু ভি টুই লেখা যায়, ভি টু বাই 4 প্লাস ভি টু মাইনাস ভি থ্রি বাই 8। এখন আমি ক্যালকুলেশন করি, দেখি একটু লসাগু করি, 2 2 4 2 1 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আসবে, এটা আসবে 2v2 প্লাস v2 মাইনাস v3। এখন আমি এখান থেকে একটু কাটাকাটি চাই, এইটা দিয়ে এটা কাটাকাটি চাই, এখানে 4 থাকে। তাহলে তাহলে v1 মাইনাস v2 ইজ ইকুয়াল টু, এখানে করলে হয় যে 3v2 মাইনাস v3 বাই 4, এই 4টা এখানে গুণ দিয়ে দিই, তাহলে 4v1 মাইনাস 4v2 ইজ ইকুয়াল টু 3v2 মাইনাস v3। সব এক পাশে নিয়ে আসি, 4v1 মাইনাস 4v2 মাইনাস 3v2 প্লাস v3 ইজ ইকুয়াল টু 0, বা 4v1 মাইনাস 7v2 প্লাস v3 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ হয়েছে। এবার নোট 2 এরটাও শেষ, এটা আমার 2 নং। এবার অ্যাপ্লাই করি কেসিএল, অ্যাপ্লাই কেসিএল এট নোড ভি3, ভি3 নোডে আমি এখন কেসিএল অ্যাপ্লাই করব। ভি3তে তোমার এন্টারিং কে কে দেখো, আই ফোর এখানে এন্টার করছে, এই যে আই টুটাও কি এন্টার করছে, আর লিভ কে করছে আই ফাইভ। তাহলে কি আই ফোর প্লাস আই টু ইজ ইকুয়াল টু লিভিং কত আই ফাইভ। এখানে আই ফাইভ এর মান কত হয়েছে, আই ফাইভ এর মান কত 2 আই এক্স না। ওকে দেখো দেখো আই ফোর এর মান কত ভি টু মাইনাস ভি থ্রি বাই 8, আই টু এর মান কত এটা ভি ওয়ান মাইনাস ভি থ্রি বাই 4, আই ফাইভ কি 2 আই এক্স, 2 আই এক্স। এটা লসাগু করি, 8 v2 minus v3 plus 2v1 minus 2v3, 2 into ix এর মান কত যেটা v1 minus v2 by 2, ভাই এখানে দেখি কত আসে 2v1 plus v2 minus 3v3 by 8 is equal to, a2 a2 করে, তার মানে কি v1 minus v2, এই 8টা এখানে গুণ হয়ে গেলে দেখি 8v1 minus 8v2। এখন সবগুলোর এই পাশে না কাটাকাটি করলে, তোমার ক্যালকুলেশন করলে আমার একবারে অ্যান্সার আসে হচ্ছে minus 6v1 plus 9v2
মাইনাস 3v3 ইজ ইকুয়াল টু 0 আসে। এটা আমার 3 নং। এখন এই তিনটা সমীকরণের মান আমি যদি ক্যালকুলেটরে বসে দিই তাহলে v1 এর মান আসে আমার 4.8 ভোল্ট, v2 এর মান আসে 2.4 ভোল্ট, আর v3 এর মান আসে -2.4 ভোল্ট। ওকে, এর অ্যান্সার।